তো যাওয়া হইতেছে পাঞ্জুরার দিকে, যাবো মহান সাধন্তনীর চ্যাপেলে। আর এখানে বেশ উন্নয়ন করছে, ভেতরে বড় একটা গেট করতেছে ঢুকতেই, এবং এই পুরা রাস্তাটা আসলে পাকা করছে। একজনকে জিজ্ঞেস করলাম যে এই নদীটার নাম কি। কাঞ্চন যে ব্রিজ গেছে, শীতলক্ষা নদী। ঢাকা শহরে আসলে গরম, ঢাকা শহর না সারা বাংলাদেশ ব্যাপী গরম কিন্তু আস্তে আস্তে বাড়তেছে। যদিও আজকে সকাল থেকে অনেক বৃষ্টি টিষ্টি হয়েছে, ভাবছিলাম যে আজকে একটু ওয়েদারটা একটু ঠান্ডা থাকবে, বাট স্টিল এখন পর্যন্ত বেশ ভালোই গরম লাগতেছে। আসি রেডিসনের সামনে, এই রোডটা দিয়ে আগাইতেছি। তো যাওয়া হইতেছে পাঞ্জুরার দিকে, যাবো মহান সাধন্তনীর চ্যাপেলে। তো জানি না আসলে বিকেলের যে টাইমিংটা সেটা আসলে আমার ঠিক জানা নাই। আমি যতটুকু জানি যে বিকেলে 4টার পরে চ্যাপেলটা খুলে, কারণ দুপুরে যে লাঞ্চের টাইমটা ওই সময়টা একটু বন্ধ থাকার কথা। তো এখন গড়িতে বাজতেছে 3:54। তো আমরা হয়তো আশা করা যাইতেছে 4:30 থেকে 5:45টার মধ্যে পৌঁছায় যাবো। আর যেহেতু এখন দিন বড়, আশা করি 5:30 6টার আগে চ্যাপেল বন্ধ করার কথা না। 300 ফিট ধরে যাওয়াটাই আসলে সব থেকে সহজ এবং সুন্দর রাস্তা। যদিও আবদুল্লাপুর দিয়ে যাওয়া যায়, বাট এত সুন্দর রাস্তা মিস করতে চাইনি। তো হ্যালো এভরিওয়ান, দিস ইজ জন গোমেজ। সো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টার্নিং ব্লগস। আসলে অনেক ব্যস্ততায় মাঝখানে আসলে ব্লগে আর আসা হয়নি ওইভাবে। জেরির সাথে আজকে যাইতেছি, যদিও পাঞ্জুরাতে, ওর সাথে কুষ্টিয়াতে লাস্ট সফর দিয়েছিলাম, তারপরে ওর সাথে আর বেরোনো হয়নি। তো সকালের যে বৃষ্টির ওয়েদার আর এখন আসলে দুইটাই একেবারেই মানে পুরাই ডিফারেন্ট একটা ওয়েদার এখন আছে। কিন্তু বাইকটা থামাইলে প্রচণ্ড গরম লাগতেছে। তো সকালে যখন বৃষ্টিতে আমি একটা কাজে বেরিয়েছিলাম, তো ওইখানে 4তলা বিল্ডিংয়ের উপর থেকে একটু ভিডিও করতেছিলাম। তো ছেলেপেলেরা ফুটবল খেলতেছিল, খুব মজা করে ওরা ফুটবল খেলতেছিল, দেখা খুব ভালো লাগতেছিল। তো তখন আমি একটু শ্যুট করছিলাম ওদের খেলাধুলাটা। যদিও আমি বৃষ্টিতে ভিজলে আমার প্রচণ্ড জ্বর ঠান্ডা আসে, তো এটা আমার ভাগ্যে নাই এই ধরনের বৃষ্টিতে ভিজে খেলাধুলা করা। এই জায়গার পরিবেশটা খুবই চমৎকার লাগে আমার কাছে, খুবই সুন্দর লাগে। কারণ কি, আর যেটা দেখছি যে রাস্তাঘাটগুলা, আমি লাস্ট যেইবার আসছি তার থেকে এবার রাস্তাঘাট আমি আরও বেশি দেখতেছি ডেভেলপ হয়েছে। মানে রাস্তা যত ভাঙাচোরা ছিল সব পিচ ঢালাই দিয়ে এগুলো খুব স্মুথ করা হয়েছে। আর এই পাশটা বিকেল বিকেল বললাম না, আমার আসলে খুবই শান্তি শান্তি লাগে, মনে যেন একটা ঠান্ডা ঠান্ডা একটা পরিবেশ, খুবই একেবারে চমৎকার লাগে। এটা খুবই কমন একটা জায়গা। তবে এত ভেতরের এই পাশটাতে কেউ আসে কিনা জানি না, ম্যাক্সিমাম মানুষজন 300 ফিটের মেন রোডের ওই পাশটাতে থাকে। প্রতি বছর পাঞ্জুরাতে সাধন্তনীর পর্বে আসা হয় যখন, তখন আসলে এই রাস্তাগুলো ব্যবহার করা হয়। তারপরে এই বছর আসছি অফিসের কাজে, ব্যক্তিগত কাজে আসলে এই পাশটাতে আর আসা হয় নাই। ওই যে সামনে বড় যে বিল্ডিংটা, এইটাই ডিভাইন মার্সি হসপিটাল। একটু ভেতরের সাইডে মনে হইতেছে, বাট রাস্তাটা যখন পুরোপুরি হয়ে যাবে তখন আসলে ভালো হবে এলাকাবাসীর জন্য। অনেক বড় হসপিটাল, এইখান থেকে শুরু, কম্পাউন্ড এখান থেকেই শুরু। পাঞ্জুরা সাধন্তনী যে চ্যাপেল আছে তার গেটের সামনেই আছি আমরা এখন। এখন জানি না টাইমিং কি, আর ঢুকতে দিলেই হয়। গেট যদিও বন্ধ দেখতেছি, মেবি এখানে বাইকটা রাখা যাবে। গেটটা লক করা দেখলাম, তো সেই হিসেবে এখানেই রাখতে হবে। বড় গেটের কাজ চলতেছে, এই যে বিশাল বড় গেট করছে, তো এখানেই বাইকটা রাখলাম। তো আগাই। তো ঘড়িতে সময় 4:50, বেশ মোটামুটি তাড়াতাড়ি বলবো যে এসে পড়ছি। রাস্তাঘাট আসলে ফাঁকাই, আর এখানে বেশ উন্নয়ন করছে, ভেতরে বড় একটা গেট করতেছে ঢুকতেই, এবং এই পুরা রাস্তাটা আসলে পাকা করছে আসা যাওয়ার জন্য। তো এটা ভালোই আছে আসলে। প্রতি বছর বৃষ্টির সময় আসলে এখানে মানে ঢুকতে বেরোতে বেশ কষ্ট হয়। তো এটা বেশ বড় একটা উন্নয়ন, কি বলবো, এখানের জন্য এবং আমাদের জন্য যারা আসি নিয়মিত। চ্যাপেলের মাঠের সামনেও যে ওই যে বড় যে কী বলে এটাকে বেদি হয় সবসময়, যেখানে এইটারও কাজ চলতেছে, এবং এটা অনেক এক্সটেনশনে অনেকটা সামনে চলে আসছে, মানে এটা অনেক বাড়াইতেছে।
কারণ বৃষ্টি আর বললাম না রোদের একটা ভালো একটা সংমিশ্রণে বেশ কষ্ট হয়। তো প্রতি বছর এবছরও বৃষ্টিতে বেশ ভালো রকমেরই প্রবলেম হয়েছে, এর জন্য আরও এটা অনেকটা বাড়ায় নিয়ে আসছে যেন সাধারণ মানুষ যারা আসে তাদের সুবিধার জন্য। ঘড়িতে বাজতেছে 5:20, বিকেল বলতে গেলে মোটামুটি, বাট অনেক গরম। সকাল থেকে যেরকম বৃষ্টির একটা ভাব ছিল, ভাবছিলাম একটু ঠান্ডা ঠান্ডা থাকবে, বাট আসলে বেশ অনেক গরম লাগতেছে এখন। এখন প্রচণ্ড পানি পিপাসাও লাগছে যে এবারে পানি খাবো। আর এখান থেকে হয়তো একদম এই রোডটা ধরে একদম মাথায় গেলে একটা রেস্টুরেন্ট আছে, জানি না ওই জায়গাটা আসলে এর আগে গেছি অনেক আগে, ঠিক জায়গাটার নাম মনে নাই। তো ওই জায়গাটা যদি হয় একটু ঘুরতে যেতে পারি আমরা এখন, চলতি পথে যেহেতু পড়বে, তো ওই জায়গাটা আপনাদেরকেও দেখাবো, চলেন আগে। একদম গধূলি একটু পরেই নামবে, তো এখনকার পরিবেশটা আসলে অনেক সুন্দর। গরম একটু তো লাগবেই, কিন্তু পরিবেশটা সুন্দর। আর এই রাস্তাগুলোর তো উন্নয়ন চলতেছে ব্যাপকভাবে। এই যে দেখেন এদিকে রাস্তাঘাট কিন্তু মোটামুটি আগাইছে, বেশ অনেকটাই আগাইছে দেখতেছি আমি। যেটা গতবার যখন আসছিলাম এই নিচে দিয়ে গেছিলাম, একদম ভাঙাচোরা ছিল। তো এবার কিন্তু এই প্রথম আমি এরকম মানে কি বলে এটা ফ্লাইওভার বলবো না কি বলবো, ফ্লাইওভার দিয়ে যেতেছি, চমৎকার লাগতেছে, দারুণ হইতেছে। এইদিকে রাস্তাঘাটগুলি মানে এক কথা একেবারে লাজবাব হইতেছে, সত্যি কথা, একেবারে মাখন রাস্তা হয়ে যেতেছে। এই বাণিজ্য মেলার যে ভবনটা তার ঠিক পরেই হাতের বাঁয়ে একটা রাস্তা গেছে, এখানে বেশ কিছু রেস্টুরেন্ট আছে এবং এই জায়গাটার বা এই প্লেসটার কি যেন একটা নাম আছে, যেটা আমি অনেক দেখছি ইউটিউবে ব্লগে। তো ভাবছিলাম এই জায়গাটাতে কখনো আসবো, শুধু এই জায়গাটা ঘুরতে আসবো। এই রাস্তাটাই কি না আসলে আমি ঠিক শিওর না, মেবি অন্য একটা রাস্তা হইতে পারে। আমি আসলে যে জায়গাটা এর আগে আসছি এই জায়গাটা আসলে এই জায়গাটার সাথে একেবারেই সিমিলার না। কারো একজনে জিজ্ঞেস করলাম বলে এই ধরনের নাকি কোনো দোকান পাশারও কখনো ছিল না, বাট আমি কিন্তু আসছি এখানে এর আগে। এখানে বড় মাঠে নদীর পার আছে, এই যে কাঞ্চন ব্রিজ সামনে, ওই নদীর পাড়টাই এখন সামনে দেখি পাই কিনা। যদি পাওয়া যায় তাহলে হয়তো একটু দেখলাম, নাহলে তারপরে এখান থেকে চলে যাব। মেবি এই যে সামনেই নদীর পার, হয়তো পেয়ে গেছি। এখানে একটু দাঁড়ানো হবে কিছু সময়, তারপরে আমরা 300 ফিটের ওপার সাথে ওই যে কাঞ্চন ব্রিজ দেখা যাইতেছে। বা যেটা খুঁজতে এখানে আসছিলাম সেটার পাইনি, তো বরঞ্চ এখানে একজনকে জিজ্ঞেস করলাম যে এই নদীটার নাম কি। কাঞ্চন যে ব্রিজ গেছে এটা হলো শীতলক্ষা নদী, তো বেশ বড় নদীটা, তবে পানি এখন কম, প্রচুর কচুরিপানা, এই যেখান দিয়ে ভরা কচুরিপানাতে। আর এখানে এই যে রিভার ক্রুজগুলো আছে, এগুলো কদিন পরে যখন বর্ষার পানি আসবে এগুলো সব ভাড়া করে করে সবাই ঘুরতে পারবেন। এখানে নর্মালি এসব ঘুরে যেতে পারেন। শীতলক্ষা নদীর পার ছোট ছোট সিমেন্টের দিয়ে ব্লক দিয়ে বাঁধাই করা আছে, তো দেখতে সুন্দর লাগে। আর বিকেলবেলায় পরিবেশটা এখানে বলতে গেলে সুন্দর, বেশ ভালোই সুন্দর। এখানে একটু চাটা খাইয়া তারপরে আবার 300 ফিট দিয়ে আগাবো। 300 ফিটে আর আজকে বসবো কিনা সেটা আর বলতে পারতেছি না, ঘড়িতে এখন বাজতেছে মোটামুটি 6:45। এই হইলো কাঞ্চন ব্রিজ, আর ওই হলো চাঁদ, অনেক সুন্দর চাঁদ উঠছে আজকে, একেবারেই ফুল মুন। আমরা এখন এই ভিতর দিয়া ইউটার্ন করে 300 ফিটের ওই রোডে উঠব। এই জায়গাগুলো বৃষ্টির দিনে পুরা পানি দিয়া ভরা থাকে, তো আমার ওরকমই মনে হইতেছিল যে পানি টানি আছে কিনা, আবার যেহেতু বৃষ্টি হয়েছে সকালে, বাট না, দেখলাম যে শুকনাই আছে, সেই জন্য সাহস করে আসতে পারলাম। রাত্রের 300 ফিট এখন অনেক বেশি মাত্রায় সুন্দর। এই প্রত্যেকটা আন্ডারপাস যতবার পার হই ততবার ভালো লাগে।
সত্যি অন্যরকম একটা ফিলিং আছে। 300 ফিট দিয়ে আইসে আসলে ভেতরে ওই পাশটাতে যেতে চাইছিলাম, ভাবছিলাম ওখানে টুকটাক কিছু খাবো, বাট আসলে আমি রাস্তা মিস করছি। কারণ হাতের বাঁয়ে দিয়ে লেনটা না ধরলে আসলে ওই ক্রিকেট স্টেডিয়াম যেটা শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়ামের ওই বাঁয়ের দিকে যাওয়া আর সম্ভব হয় নাই। তো এখন সামনের দিকে আগাইতেছি, দেখি বনানী বা এই দিক দিয়ে কোথাও যদি কিছু পাই হালকা পাতলা কিছু খাবো, তারপরে বাসায় চলে যাব। তো বনানীর এই পাশটা ঘুরতে ঘুরতে আসছি স্টার রেস্টুরেন্ট অ্যান্ড বেকারি। তো স্টার কাবাবের এখানে একটু বসি। তো ঘড়িতে সময় এখন 8:56। সো স্টার থেকে খাওয়া দাওয়া করে বেরোলাম। স্টারের যে বিফ কাবাব অনেক দিন পরে খাইলাম, ভালো লাগছে। বেশ খিদে লেগে গেছিলো, আসলে অনেক দূরে যাওয়া হয়েছে, রাস্তাঘাট ভাঙা টাঙা। তো ভাবলাম একটু খাওয়া দাওয়া করে নিই হালকা করে, তো সেটাই করছি। এই বনানী 11 নম্বরের রোড দিয়া, এই 11 নম্বর রোডটা মানে দুই পাশ ভর্তি এত দোকান, এত রেস্টুরেন্ট, এত কিছু আছে, আসলে দেখলেই ভাল লাগে। অনেক একেবারে লাইটিং আর লাইটিং, জাঁকজমকপূর্ণ একটা মানে কি বলবো এরিয়া এটা। তো ব্লগটা আসলে খুব ছোট, বাট অনেক দিন পরে আসছি, তো ভাবলাম আপনাদের সাথে কথা বলতে বলতে একটু যাওয়া আসা করি। তো ভালোই লাগলো। তো ব্লগটা এখানে শেষ করে দিতে হবে, কারণ এখন আমি ক্যান্টনমেন্টের ভেতরে ঢুকতে হবে। তো এখানে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারবো না। সো সবাই ভালো থাকেন, টিল দেন বি সেফ, বি হেলদি, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল টার্নিং ব্লগস। সো টাটা, বাই বাই।